হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। সেই জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে 100 গ্রাম মতো টক দই, সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দেখো, চিকেনের মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর টক দইটা। এবার এটাকে রেখে দেবো। এদিকে 4টে ডিম আর 3টে আলু আমি মাঝখান থেকে কেটে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলাটা আমি পরে বলছি কি কি দিয়েছি। তার আগে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ধরে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এবার ধুয়ে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দেবো। এর মধ্যে কিছুটা এলাচ দিয়েছি, 2টো দারচিনি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে কিছু গুঁড়ো মশলা এবং কিছু বাটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। যেই মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন আর লঙ্কা বাটা। দেখো, এদিকে আবার 4টে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো, ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে শুধু মাংসের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, আর বাকি যে মশলাটা পড়ে থাকবে সেটা দিয়ে গ্রেভি বানাবো। দেখো, মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আর এইদিকে একটু গরম জলের মধ্যে একটা ছোট প্যাকেট আমুল দুধ এবং কিছু কেশর নিয়ে গুলিয়ে নিলাম। মাংসটা ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব, যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার যেই গ্রেভিটা বেঁচে ছিল, যেই ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেব। দেখো, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এদিকে এইবার চালটাকে মেশানোর পালা। প্রথমে হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এক এক করে আলু, ডিম দিয়ে দেব। দেখো, আলু দিচ্ছি, 2টো ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেব যে পেঁয়াজ লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটাকে। এবার যে দুধ আর কেশরটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা কেওড়া জল এবং গোলাপ জল মিশিয়ে নিলাম, সেটা দেখো 2 হাতা দিয়ে দিলাম। দিয়ে ফার্স্ট লেয়ার তৈরি হয়ে গেল। এবার আরও কিছুটা চাল দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে মাংসগুলো দিয়ে দেব। এবার সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে। আবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম উপর থেকে, সেই কেওড়া জল গোলাপ জলের যে পেস্টটা ছিল কেশর আর দুধের সঙ্গে মেশানো, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে এবার সেকেন্ড লেয়ার তৈরি হয়ে গেল। আবার উপর থেকে রাইস দিয়ে দেব। এটাকে কিন্তু একটু ভালো করে মেশাতে হবে, লেয়ারগুলোকে ঠিকঠাক করে করতে হবে। এটা আমরা খুবই সিম্পল বানিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে খাওয়ার মতো করে সামান্য তেল মশলা দিয়ে এটা বানিয়েছি। তোমরা ছুটির দিনে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, বেশি সময় কিন্তু লাগে না। তারপরে দিয়ে দিলাম উপর থেকে ঘি, আবার কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা দিয়ে দেব। গ্রেভি কিছুটা রেখে দেব, যেটা পরে রাইসের সঙ্গে মিশিয়ে খেতে ভালো লাগে। চলো, এবার উপর থেকে আবার বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। এবার আতরটা দিয়ে দেব আর কিছুটা আটার ডো তৈরি করে নেব, যেটাকে হাঁড়ির চারিপাশে লাগিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে এবার দমে বসিয়ে দেব। দেখো, দমে বসিয়ে দিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সিম্পল রান্না হয়েছে, একেবারে কম তেল মশলা দিয়ে। তোমরা ছুটির দিনে কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। সিম্পলের মধ্যে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তো চলো, তোমরা এইভাবে বানিয়ে খেও। বাই।